হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। হ্যালো, ঈদ মুবারক সবাইকে। এক সেকেন্ড, আমি এই ফোন থেকে দেখি আমার লাইভ ঠিকঠাক আছে কি। ঈদ মুবারক, ঈদ মুবারক। সাউন্ড ঠিকঠাক আসছে? এত সাউন্ড আসলাম। এক সেকেন্ড দেখি তো, সাউন্ডের খুব সমস্যা হচ্ছে। एक सेकेंड आवाज नहीं आ रही ना, एक सेकेंड वेट करें। না না না, হ্যাঁ হ্যাঁ, এখন কি সাউন্ড আসছে? সাউন্ড দেখি তো ঠিক আছে কি। সাউন্ড আসছে এখন? বুঝতে পারছি না সাউন্ড আসছে কি আসছে না। প্রথমে এটাকেও বলুন তো, সাউন্ড ঠিক আছে? সাউন্ড আচ্ছা, একজন আমার কমেন্ট করেছে, শিবকাতুল্লাহ লস্কর, সবির সৌমিক তোমাদের সাথে ভিডিও করে না। অ্যাকচুয়ালি আমি সৌমিকদের এমনি ভিডিও থেকে চিনি, সামনাসামনি কখনো দেখিনি আমি। তো আমি এটা বলতে পারবো না, আমি যতদিন ধরে গেছি তার মানে ততদিন ওরা আসেনি, তো সেই জন্য এই বিষয়ে আমি কিছু জানি না, ওরা আসে না। তো আমি পার্সোনালি চিনি না সুবীর সৌমিকদের, এমনিতে ভিডিওতে তো সবসময় দেখি। সাউন্ড এখনও আসছে না? হঠাৎ আমি একটু লাইভে আসলাম, হঠাৎ, হ্যাঁ সত্যিই হঠাৎ ভাবলাম একটু লাইভে যাই। হ্যালো হ্যালো জামাল উদ্দিন, হ্যালো, ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক। আমার সাউন্ডের কি অবস্থা আমি বুঝতে পারছি না সিরিয়াসলি। সাউন্ড কি খারাপ এখনো? আমি এমনিতেই লাইভে এলাম, ভাবলাম একটু লাইভে চলে আসি আর কি। পূজা রয়, হ্যালো, আমি ভালো আছি, কেমন আছো পূজা? আমি ভালো আছি। হ্যালো অরুণদা, কেমন আছো? ভালো আছি অরুণদা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক অনেক ভালো আছি। রুবাইয়া কুইন, হ্যালো 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 সবাইকে হ্যালো। অরুণদা কেমন আছেন? साउंड, हाँ मैं साउंड्स का ही देख रही हूँ, साउंड्स बहुत कम है। एक सेकेंड, मैं थोड़ी सी ना, एक सेकेंड मैं पंखा ऑफ कर देती हूँ, फिर साउंड शायद ठीक हो जाएगी, थोड़ी सी तो आएगी ना। ঈদ কেমন কাটলো? ভালো, ভালোই কেটেছে, একেবারে খারাপও না, একেবারে ভালোও না, মোটামুটি কোনো রকম একটা কিছু কেটে গেছে আর কি। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। দাঁড়ান, এবার বসি, এবার গল্প করবো। অ্যাকচুয়ালি আমার লাইভে আসার এমনিতেই ভাবলাম বসে আছি তো লাইভ করি একটু অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যালো রুবাইয়া, হ্যালো, ভালো আছি, তুমি কেমন আছো? অরুণদা কেমন আছেন? নিলয়, তোমার কি মন খারাপ নাকি ঈদের আনন্দ? অ্যাকচুয়ালি মন খারাপ না, আমি একটু ব্যস্ত ছিলাম। মন খারাপ না, ঠিকই আছি, আমি ঠিকই আছি। হাই তন্ময় মণ্ডল, হ্যালো 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 সবাইকে হ্যালো, আসসালামু আলাইকুম। ইউটিউবে মনে হয় আগের থেকে একটু বেশি ভিউ হচ্ছে অ্যাকচুয়ালি ইউটিউবে একটু অ্যাক্টিভও কম হয়ে গেছে, এখন আবার অ্যাক্টিভ হয়ে যাব এখন থেকেই। অ্যাকচুয়ালি এই কটা দিন একটু আমি ব্যস্ত ছিলাম, নিজের কিছু কাজ বাজ ছিল এই কারণে, তো ওই জন্য তেমন ভিডিও করতে পারছিলাম না আর কি। আপনার কি অবস্থা বলুন, আপনার আইডিতে কি অবস্থা? ভালো? সিন্টু রয়, হ্যালো হ্যালো, প্রাঙ্ক ভিডিও চাই, প্রাঙ্ক ভিডিও, হ্যাঁ করব করব, খুব তাড়াতাড়ি প্রাঙ্ক ভিডিও দেবো, প্রাঙ্ক ভিডিও করব। আপু তুমি ঈদে কি করলে? ঈদে কিছুই করিনি, ঈদে ঘুরেছি, ঘুরে বেরিয়েছি। আজকে ভিডিও করতে গেছিলে আপু? পূজা রয়, না আমি আজকে যাইনি, আমি যাইনি, আজকে আমি যাইনি। তৃষা, হাই তৃষা, হ্যালো হ্যালো সবাইকে হ্যালো। উপায় নাই, পেজে আর্নিং কমিয়ে দিয়েছে, তাই আমার ইউটিউব নিয়ে পড়ে থাকতে হবে। এমনিতেও তো ফেসবুক থেকে আমার আর্নিং নেই, বিকজ ফেসবুকে যে আমার ফেক পেজ, দাদা কি বলবো, আমার রিয়েল আইডিতে কিছুই নেই। সো জানি না ফেসবুক থেকে কি অবস্থা, আমি তো ইউটিউবেই থাকি।
হুম। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি নিজেই অ্যাক্টিভ নেই কিছুদিন ধরে। আমি ঈদের দিন নামাজ পড়ে এসে সারাদিন ঘুমিয়েছি, তাই নাকি? বাহ, ভালো, খুবই ভালো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, कैसे हैं आप सब? পুষ্পারাজ, ভালো কেটেছে ঈদ, খুব ভালো কেটেছে। घर पे सब अच्छे हैं। এমডি মিরাজ আপু, প্লিজ প্লিজ রিপ্লাই। হ্যালো হ্যালো। চন্দ্র প্রমাণিক, হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। যারা যারা সালাম দিচ্ছেন, তোমাকে বেশ সুন্দর লাগছে, তবে একটু অন্যরকম লাগছে। কেন? আমি একটু এলোমেলো চলে এসেছি আজকে, ওই কারণে। কোনো সাজুগুজু নেই তো, এলোমেলো। আপনি আমার মেসেজের একটাও রিপ্লাই দেননি, বাপ রে বাপ। আচ্ছা, মেসেজের কথা একটু বলি। ইদানিং আমাকে অনেক বেশি ডিস্টার্ব করছেন ইউটিউব থেকে, যারা যারা আমাকে আমার ভিডিও দেখেন বিশেষ করে। হুটহাট করে আমার বাড়িতে চলে আসেন লোকজন, তারপর মানে প্রচণ্ডভাবে আমাকে ডিস্টার্ব করেন। এগুলো প্লিজ করবেন না। रोहित, हाँ, मैं बंगाली हूँ। मेकअप करने के नहीं, আমি লাইভে তেমন আসি না। রুবাইয়া কুইন, আচ্ছা, থ্যাংক ইউ রুবাইয়া, থ্যাংক ইউ। আমার একটা বন্ধুর নাম ছিল রুবাইয়া। বাংলাদেশে পাসপোর্ট নেই তো ধরে ফেলবে পুলিশে। অ্যাকচুয়ালি আমার মেসেজের রিপ্লাই করতে মানে কমেন্ট সেকশানে হোক, সেটা ইনবক্স হোক, আমি ইচ্ছা করে করি না। কমেন্ট সেকশানে তাও একটু করা যায়, কিন্তু ইনবক্সে করা যায় না। ওখানে শুধু মানে এত সব কোনো কথা না, জাস্ট শুধু বিয়ে 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 টপিকস। সো এই জন্য আমি নিজেই দেখিও না ইনবক্স, অ্যান্ড আমি চেকও করি না। এটাই হলো আমার কাহিনী। সো এমনিতে কথা বললে তো ভালো, কিন্তু এমনি এত বিরক্ত করলে তো ভালো লাগে না, না? পাসপোর্ট করো বাংলা, হ্যাঁ হ্যাঁ, করার ইচ্ছা আছে কিন্তু হয় না। সিরিয়াসলি আমি কবে থেকে কিন্তু ভেবে আছি করবো, কিন্তু কিন্তু হয় না। করতেই পারলাম না এখনো পর্যন্ত। আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল। তিন ভাই বোন, তিন তিন। তোমার জামাই কোথায়? আমার জামাই বাড়ি, জামার বাড়ি জামাই, আমার বাড়ি আমি। सोबिया, तुम्हें एक टुकड़ा चांद मेरी तरफ से रोहित को ईद आज ठीक है, ज़रूर कह दूंगी। और वालेकुम अस्सलाम। हिंदी आयशा जी, अच्छा, बंगाली में कमेंट कर रहे सब, तो मैं हिंदी में कैसे रिप्लाई करूँ? অ্যাকচুয়ালি আমি লাইভে আসা হয় না। আজাদ, এমডি আজাদ আহমেদ, হঠাৎ করে বসে আছি, ভাবলাম একটু লাইভ করি। বাংলাদেশে আসবো আসবো, এসকে সর্দার আসবো। অনেক আওয়াজ কম, আমার এই ইয়ারফোনে আওয়াজ কতটা যায় না, অনেক আওয়াজ কম, প্রচুর আওয়াজ কম, তাই না? হ্যাঁ, এসকে বজু, হ্যালো হ্যালো। ভালো আছি, আমি কিন্তু ভালো আছি। সবার ঈদ কেমন কাটলো? আপনাদের সবার ঈদ কেমন কাটলো, এটা একটু আমাকে কমেন্ট করেন। সবার ঈদ ভালো কেটেছে? এক সেকেন্ড দাঁড়ান। গ্রিন, না না না, অ্যাকচুয়ালি কমপ্লিট হয়নি, কাজ অনেক বাকি। কিন্তু আমরা অনেক মানুষজন, একটা আমরা ছোট মতো ঘরে আমরা থাকতে পারছিলাম না, তো আমরা না চলে এসেছি এখনো, কিন্তু আমি সেই নতুন ঘরটাতেই আছি। জামাল উদ্দিন, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনার কমেন্টের রিপ্লাইও কিন্তু করেছি। আমার ঈদ ভালো কেটেছে। অ্যাকচুয়ালি ঈদের দিন নিলয়, ঈদের দিন আমার ভিডিও আপলোড করিনি, কারণ আমি সেভাবে মানে রেডি বাগারা হয়নি ভিডিও করার জন্য। ওই জন্য আর আমি কোনোই ভিডিও আপলোড করিনি ঈদের দিন। ঈদের মতো রেডি হয়নি আর কি, কোনো রকম একটু রেডি হয়েছিলাম আমি। তেমন একটা রেডি হয়নি, ভাবলাম একটু লাইভে চলে আসি। ঈদ ভালো কেটেছে। হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে হ্যালো। আমি খুব একা, কেন একা কেন?
বাড়ির ছাদের উপরের কাজ হয়েছে, ভিডিও দেখেছি, কিন্তু মিষ্টি কোথায়? আপনাদের জন্য সত্যি মিষ্টি দেওয়ার দরকার আপনাদের, কারণ আপনারা তো পুরোটা দেখছেন আপনার বাড়ি হওয়া থেকে, তাই না? তো সত্যি মিষ্টি দেওয়া দরকার। দেবো, খুব তাড়াতাড়ি মিষ্টি খাওয়াবো সবাইকে। আমার এখন কোনো কাজ নেই, বসেছিলাম, ভাবলাম একটু লাইভে আসি। ভাবছিলাম ফেসবুকে আসবো, কিন্তু আগের দিন যেহেতু আমি ফেসবুকে এসেছিলাম, তো ওই জন্য আমি ভাবলাম চলে আসি ইউটিউবে। শাড়িতে মাশাল্লাহ অনেক কিউট লাগে, আসমানের পরীর মতো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ঢাকায় থেকে দেখছি। ঢাকা, আচ্ছা আচ্ছা। আমার মনে হয় অনেক বিরহে আছেন, ঈদে নতুন ভিডিও দিচ্ছেন না। হ্যাঁ, হাজবেন্ডের সঙ্গে ঝামেলা হয়েছে। হাই কবির, আপনাকে আমার ভালো লাগে, থ্যাংক ইউ। তোমাকে কিন্তু বেশ আপসেট লাগছে, জানি না কেন। নিলয়, না না না, একদমই না, আমি তো ঠিক আছি। অ্যাকচুয়ালি আমি আপসেট একটু, অ্যাকচুয়ালি একটা কারণ হয়েছেও রিসেন্টলি, তো ওই জন্য একটু আপসেট আছিও। বাড়িটা তুমি নিজে, না না না, একদমই না। আমি নিজে কি করে করবো? হাই ইন্দ্রজিৎ, হ্যালো। আপ মুঝে ভুল গে, নেই নেই নেই। জিম দিদি হিন্দু না মুসলিম? আচ্ছা, সেটা জিম দিদি বলে দেবে, কিন্তু জিম দিদির অনেক তাড়াতাড়ি যদি অনেম হয়ে যায়, মেবি তখন এই সারপ্রাইজটা রিভিল করবে জিম দিদি। কথা শোনা যায় না, এই প্রথম জয়েন্ট হচ্ছে। অ্যাকচুয়ালি আমার ইয়ারফোনটাতে না অতটা শোনা যাচ্ছে না। এস কে সর্দার, আচ্ছা, জান্নাতে একটা ফ্ল্যাট। হ্যাঁ, এগুলো তো আমার কমেডি ভিডিও, তাই না? প্রতিদিন না, আমি বলি আমি আসবো ফেসবুকে, যে সেই দিন বললাম আমি আবার আসবো, কিন্তু আমি পারি না। অ্যাকচুয়ালি হয় না, মানে আমি ঠিকঠাক আসতে পারি না, সত্যি নিজেরই নিজের জন্যই আর কি। জিমের সাথে ভিডিও কেন বানাও না? আপনার সকল ভিডিও ঢাকায় আসলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি রোজা ছিল, তারপরে ঈদ ছিল, সবটা মিলিয়ে আমি বাড়িতেই ছিলাম, এই জন্য আর যাওয়া হয়নি। অনেক যাব, অনেক তাড়াতাড়ি অনেক ভালো ভালো ভিডিও আসবে। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। হ্যালো হ্যালো। মেয়েদের বয়স শুনতে নেই। হাই রোহিত, এফ এফ গেমিং, হ্যালো। রহিমা খাতুন, আমরা তিন ভাই বোন। আজকে আমাকে একটু অন্যরকম লাগছে, আমি একদমই রেডি হয়ে আসিনি লাইভে, এই কারণে। সৌদি আরব থেকে দেখছি, আচ্ছা। আপু, আমার নাম মুন্নি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। নিলয়, আচ্ছা, তোমার সাথে যদি আমি দেখা করতে চাই, তাহলে কি তুমি দেখা করবে আমার সাথে? অ্যাকচুয়ালি এটা না এখন তো আপাতত পসিবল নয়, কারণ এটা আমি আরেকটু একটু বলিও বিষয়টা। অ্যাকচুয়ালি দেখেন, আমি ভিডিও করি, সবই ঠিক আছে, আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে পছন্দ করতেও পারে, অনেকে নাও করতে পারে, এটাও একটা ব্যাপার। যেহেতু আমি পাবলিকলি ভিডিও করি, পাবলিকের এটা আছে যে কেউ আমাকে পছন্দ করতেও পারে, নাও করতে পারে। কিন্তু এখন কি হচ্ছে, আমার বাড়িতে না হুটহাট করে প্রচুর মানুষ চলে আসছে, মানে যখন তখন কোনো বলা না শোনা না জানা না, যখন তখন যে তা চলে আসে, আর এটা নিয়ে না পরে প্রচুর বাড়িতে ক্যাচাল হয়। বুঝতেই পারেন, আমি একটা গ্রামে থাকি, তো সেখানে গ্রামের সিচুয়েশানটা তো পাড়ার সিচুয়েশানটা তো বুঝতে হবে। তো সবটা মিলিয়ে না, মানে এতটা পরিমাণের আমি এখন বাজে অবস্থায় আছি যে মানুষ এত হুটহাট করে আমার বাড়িতে চলে আসছে, বলে বোঝাতে পারবো না। তো আমি এখন সিরিয়াসলি ভাবে আমি দেখা আমি করতে পারবো না, আমার আমার দিক থেকে এটা এখন পসিবল নয়। আমি জানি এটা নিয়ে হয়তো অনেকে অনেক রকম গতইতা আপনাকে অনেক হাসি খুশি দেখেছি, কিন্তু সেই রকম নেই। সত্যি এই ঈদটা একটু বাজে গেছেও, ভালো যায়নি। ঈদে সত্যি আমি ভিডিও দিতে পারিনি, এর জন্য অনেক অনেক আমার নিজেরও খারাপ লাগে, কারণ ঈদ নিয়ে আমি খুব এক্সাইটেড থাকি, মেহেন্দি টেহেন্দি লাগিয়ে এই সমস্ত ওই মানে, বাট এবার সিরিয়াসলি
ইটস ইজ এ কুইন, তুমি মুসলিম না? হুম। তো এবার আমি সত্যি কথা বলতে একটু ব্যস্ত ছিলাম আর মনটাও একটু ভালো ছিল না, সবটা মিলিয়ে আমি কিছুই করিনি। আচ্ছা কবির মণ্ডল, আমি দেখবো কি বানিয়েছেন আমাকে নিয়ে, বাজে কিছু করেননি তো? তো হ্যাঁ, যেটা বলছিলাম, বাড়িতে এত পরিমাণের আমার এখন লোকজন আসে, তো যেই কারণে সিরিয়াসলি কারোর সঙ্গে দেখা করা আর মানে কথা বলা আমার প্রচুর পরিমাণের মানে এটা একদম বারণ চাপ, প্রচুর আমি প্রবলেমে পড়তে হয়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার বাড়িতে এভাবে আসবেন না। আমি একটা মেয়ে মানুষ ভাই, আমার পার্সোনাল লাইফ আছে, তো আমার প্রচুর প্রবলেম হয়, প্রচুর পরিমাণে। আমার 1995 সালে, আপনি বলেন ছোট না বড়, আমি বুঝে নেব, আপনার থেকে অনেক বড় আমি। আপনি জানেন কি ভারতের চেয়ে হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি, বাংলাদেশের মানুষ আমাকে প্রচুর দেখে, এটা আমি জানি। আর তোমার জন্য একটা পাত্র আছে ভাই, আমার বিয়ে হয়ে গেছে, আমার পাত্রর দরকার নেই, অলরেডি আমি বিবাহিত। জিম দিদি হিন্দু না কি মুসলিম, এটা না আমি বলবো না, এটা সবার জন্য সারপ্রাইজ আছে। অনেম হলেই এটা কিন্তু বলা হবে, এটা একটা সারপ্রাইজ। আমার বিয়ে হয়ে গেছে, এখনো বিয়ে করেন না মানে আমার হয়ে গেছে বিয়ে। রুবাইয়া কুইন, আপু আমার নামটা নিও। বালাচান নন্দা, ইয়েস ইয়েস। জামাল উদ্দিন, আমি চাই সবসময় বাড়িতে থাকেন, অ্যাকচুয়ালি সবসময় বাড়িতে থাকা একটু হচ্ছে না, ওই কারণে ভিডিও করতে পারছি না। कब? मैंने कर लिया है भाई, कब? बहुत दिन हो गया है। তুমি আমাকে ইগনোর করলে তাহলে? নিলয়, আমি কখনোই কাউকে ইগনোর করিনি, আমি সবাইকে চেষ্টা করছি রিপ্লাই করার। আমি হাতের মেহেন্দি পরিনি। ইটস কুইন, আমি পরিনি, এই দিয়ে আমি কিছুই করিনি, কোনো মেহেন্দি নেই, আমি কোনো ভিডিও ড্রেসিং কিছুই করা হয়নি, জাস্ট কোনো রকম রেডি হয়েছিলাম। মিথ্যা কথা বলা মহাপাপ, কি মিথ্যা কথা? আমজেদ খান, হ্যালো, আসো ঘুরতে, ভিডিও। যাব যাব, মুর্শিদাবাদ যাব। ঢই বিন্দুর, ঢাকায় আসলে দেখা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আই থিঙ্ক ইউ আর সিঙ্গেল, নো ডিয়ার। হাই নুসরাত, লন্ডন থেকে বলছি, আপনার কি ফিল্মে অভিনয় করার ইচ্ছা আছে? না না, একদমই না। তুমি খুব কিউট দিদি, থ্যাংক ইউ রুবাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জাকিরুল, হ্যালো। কবির মন্ডল, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আপু তোমার বিয়ে হয়ে গেছে, মিষ্টি কোথায়? আমার খুব জানতে, খুব ইচ্ছে ছিল তোমার বিয়ের মিষ্টি খাওয়ার জন্য। আচ্ছা তাই না? হুম, খাওয়াবো খাওয়াবো। হ্যাঁ, ঈদে ঈদে একটু আশেপাশেই ঘুরেছি, আবার কোথায় যাব। তুমি কি সত্যি সত্যি বিয়ে করে ফেলেছো নাকি মিথ্যা বললে? এ মা, কেন আমি বিয়ে করতে পারি না? আমার কি পার্সোনাল কোনো লাইফ নেই? রাশিদুল ইসলাম, হাই, হ্যালো হ্যালো। আমি চলে যাচ্ছি, আপনার বয়স 30-এর নিচে হবে 100। না না না। কুইন, হ্যাঁ কুইন, তোমার নাম কি? রানী রানী, আচ্ছা রানী। তিথি, হাই তিথি, হ্যালো। ঈদ মুবারক ম্যাম, সবাইকে ঈদ মুবারক, সবাইকে। হ্যালো হ্যালো হ্যালো। কিছুই করছি না। জিম ইরফান,
স্পেশাল। হ্যালো, সত্যি কি চলে এসছো? বিয়ে করে কত ছেলেকে কষ্ট দিচ্ছ। অ্যাকচুয়ালি কি আপনারা জয়েন করবে? আমি কি বিয়ে করব না? আজব মানুষ তো। দাঁড়াও, এই জিম ইরফান এসছে, এই আইডিটা কি রিয়েল আইডি একটু দেখে নি আমি। দাঁড়াও দাঁড়াও, আমি রিয়েল আইডি কিনা ওদিকে। হুম, দাঁড়াও আসো। কিভাবে জয়েন করাতে হয়? আমি জানি না কিভাবে জয়েন করাতে হয়। আসো আসো। এই জয়েন করা যায় এখানে? আমি জানি না। আমি কিচ্ছু জানি না এখানে। না, বিয়ে করো না এখনো। অ্যাকচুয়ালি আমি লাইভে আসলাম এই কারণেই আপনাদেরকে একটু বলার জন্য যে মানে অনেকেই যে হুটহাট করে আমার বাড়িতে আসেন, এগুলো আসা প্লিজ বন্ধ করবেন। আমার প্রচুর প্রবলেম হয় এইগুলোতে আসলে। জয়েন করো না কিভাবে? না, কিভাবে জয়েন করতে আমি জানি না, সত্যি লাইভে তেমন আসি না। এই আসো না। জিম তোমার কে হয়? বনু? ছোট বনু? আসো। এই তো সবাই জিম জিম করছে, এই যে চলে এসছে। কিভাবে নেবো তোমার? এসে রাগ দেখাচ্ছে আমার পরে। জয়েন করো না, জয়েন করা যায় যদি জয়েন করো। কাকিমা জয়েন করো না। তো হ্যাঁ, যেটা আমি বলার জন্য লাইভে আসলাম, আপনারা মানে অনেক বেশি এটা করছেন। আমার বাড়িতে সত্যি হুটহাট করে কেউ আসবেন না। এটা একটু বুঝতে হয় যে একটা মেয়ের অনেক সমস্যা হতে পারে। ও কাকিমা জয়েন করো না। কিভাবে করতে হয় আমি জানি না। আমি নিজেই ক্যামেরা অফ করে ফেলছি। জিমের বাবা তোমার কি হয়? আজব মানুষ তো। জিম জিম পর্যন্ত থাকুন, জিমের বাবা কি হয়, জিমের মা কি হয়, এসব আবার কি করছেন? বললাম না আমার বোনু হয়। অ্যাকচুয়ালি আমি তো লাইভে আসি না, আজকে জাস্ট ভাবলাম কিছু কথা বলবো, ওই জন্য আমি একটু লাইভে আসলাম যে আপনাদের সঙ্গে কিছু কথা বলি আর কি। তোমার ঈদ কেমন কেটেছে আর জিম দিদি কেমন আছে? জিম দিদি অনেক ভালো আছে। হয় না? ও আচ্ছা। আমি জানি না, আমি তো ওই জায়গায় লাইভে তেমন আসি না, ওই জন্য বলতে পারছি না ইউটিউবের কথা। শুধু একটুখানি কথা বলবো বলেই আসলাম লাইভে। দিদির রাগ বেশি, সত্যি আমার রাগ বেশি। আর কেউ যদি একটু মানে বেশি আমাকে ইয়ে করে না, আমার ভীষণ মানে রাগ হয়ে যায়। তোমার মুখে বিয়ের কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে এসছে। বরের ভিডিও দাও, তাহলে তোমার বাড়িতে কেউ যাবে না। কেন, আমার বরের কি প্রাইভেসি নেই নাকি? আমার বরের ভিডিও আমি দেবো? আজব তো। ইরফান দাদা ভালো আছে, সবাই ভালো আছে। আচ্ছা, সবাই ভালো থাকুন। আমি তো তেমন লাইভে আসি না, শুধু আজকে কিছু কথা বলবো বলে একটু লাইভে আসলাম। সবাই অনেক ভালো থাকুন। আবার লাইভে আসবো, পরে আসবো আবার, ঠিক আছে? শুধু একটাই কথা বলবো, দেখুন আমি ভিডিও করি সব ঠিক আছে, কিন্তু আমি একটা মেয়ে মানুষ, আমার বাড়িতে এইভাবে আসবেন না। মানে সবার সমস্যাটা বুঝতে হবে, তাই না? সবার পার্সোনাল লাইফ আছে, তো এগুলো বুঝতে হবে। যে যার মতো ইচ্ছা করে আমাদের বাড়িতে এইভাবে আসবেন না। মানে
মানে আশা তো ঠিক আছে, কিন্তু তার উপরেও যে এক্সট্রিম কাজগুলো করেন এটা একদম মানে উম, এটা একদম ঠিক না। তো সবাইকে বলবো একটু বুঝবেন, আমি একটা মেয়ে তো, এতটা মানুষকে মানে ডিস্টার্ব করা একদমই ঠিক না। জিম দিদি লাইভ করবে না, অ্যাকচুয়ালি আমি জাস্ট একটুখানি এই সমস্ত কথাগুলো বলার জন্যই লাইভে এসেছি, আর কিছুই না। অনেকদিন বাদে ইউটিউব লাইভে আসলে, হ্যাঁ দরকার, তাই না হলে তো আমি আসতাম না। জি, কি বলবো, তুমি জানো না কি পরিমাণের মানে সব পাগল করে দিচ্ছে। জিম দিদি কিন্তু আমার লাইভে আছে, কেউ যদি কথা বলতে চাও কমেন্ট করো, সব কিন্তু দেখছে। জিম দিদি লাইভ করবে, সবাই ইনস্টাগ্রামে চলে আসবে, ইনস্টাগ্রামে লাইভ করে কথা বলবো সবাই মিলে। তো ঠিক আছে, আমি অফ করে দিই, বাধা দিলে আরো বেশি করে যাবে। সত্যি কথা বলতে গেলে না, যারা বোঝে না তারা এই জিনিসগুলো করবে, যে বাড়ির পরে আসা এন্ড প্রত্যেক দিন আসবে এন্ড বিভিন্ন ধরনের জিনিস করবে, এগুলো যারা বোঝে না তারাই করবে। কেউ যদি বোঝে একটা জিনিস, যে একটা মেয়ে মানুষ, তারপরে গ্রামে বাড়ি, আমার গ্রামে আমি থাকি, প্রত্যেক দিন আসা এবং এইভাবে ডিস্টার্ব করা, সত্যি এগুলো খুবই খুবই খারাপ লাগে। আচ্ছা ছাড়ুন, সবাইকে রিকোয়েস্ট করলাম, আশা করি সবাই রাখবেন আর কি। সবাই অনেক অনেক ভালো থাকেন। লাইভে তো তেমন আসি না, জাস্ট একটু আসলাম আপনাদের সঙ্গে এই কথাগুলো বলবো। আচ্ছা ভালো থাকেন, আবার পরে লাইভে আসবো। দিদি লাইভ করো ইউটিউবে, জিম দিদি, আচ্ছা আমি বলছি জিম দিদিকে, ইউটিউবে না করলেও মেবি ইনস্টাগ্রামে আসবে। সবাই ইনস্টাগ্রামে এসো। আচ্ছা সবাই ভালো থাকুন, আমি তাহলে অফ করি, পরে আবার আসবো।